দীর্ঘ ৪ মাস বাংলাদেশে বেড়ানোর পর অবশেষে রওনা দিলাম দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে। শত শত এয়ারলাইন উপেক্ষা করে টিকিট কাটলাম চায়না সাউদার্নের, এবং চায়না সাউদার্ন আমাকে উপহার দিল সর্বশেষ সিট। সবার লাস্টে বসে অপেক্ষা করতেছিলাম কখন ইনস্ট্রাকশনস দিবে কিভাবে নিজের জীবন বাঁচাবো। তারপর আপুরা আমাকে কিছু বেল্ট দিয়ে নিজের জীবন কিভাবে বাঁচাবো সেই ইনস্ট্রাকশন দেখালো। ধূমপায়ীদের জন্য স্পেশাল ধোয়ার ব্যবস্থাও আছে চায়না সাউদার্নে। ধূমপান নামক কার্যক্রম শেষে প্লেনের ড্রাইভার প্লেন উড়ানো শুরু করলো, কিন্তু সেটা আকাশে। পাশের সিটের ভাই বলল এইভাবেই কোরিয়া যেতে হয় প্লেনে করে। এরপর এক আপা আমাকে চা দিল। চায়ে ক্ষুধা মেটে না, তাই ভাবলাম টিকিট খাই, কিন্তু এর মধ্যেই আমাকে খাবার দিয়ে গেল। খাবার পেয়েই খাওয়া শুরু করছি এবং খেতে খেতে আমার বাথরুম চাপছে এবং বাথরুমে চলে আসছি। বাথরুমে বসে আন্দাজ করতে পারলাম প্লেন মনে হয় চায়নার কাছাকাছি চলে এসেছে এবং চায়নায় আমাকে 3 ঘন্টা অপেক্ষা করা লাগবে নেক্সট ফ্লাইটের জন্য। এখানে মানুষ বেশি হওয়ার কারণে বাসে করে আমাদের এয়ারপোর্ট নিয়ে যাবে। সরি, দূরত্ব বেশি হওয়ার কারণে বাসে করে এয়ারপোর্ট পৌঁছে আমি তো অবাক। বাংলাদেশ থেকে যারা ডাক্তার দেখাতে এসেছে চায়না, তাদের জন্য কি সুন্দর স্পেশাল সুযোগ সুবিধা। এরপর দেখলাম সবাই খুঁজতেছে কোথা থেকে নেক্সট ফ্লাইট ছাড়বে। আমিও বড় একটা টিভিতে অনেকক্ষণ দেখলাম কোথা থেকে প্লেন ছাড়বে। এর মধ্যে দেখলাম চায়নার এই গুয়াংজু এয়ারপোর্টে, যেখানে আমাদের 3 ঘন্টার ট্রানজিট, 3 ঘন্টা পরে আমাদের ফ্লাইট ছাড়বে, সেখানে টাকা খরচ করে ঘুমানো যায়। টাকা খরচ করে না ঘুমিয়ে ঘুমাতে আসলাম বাথরুমে। বাথরুমে এসে দেখি ঘুমানোর জায়গা নাই, তাই আপনাদের কোথায় গোসল করা যায় সেইটা দেখাইতেছিলাম। ভাবতাছিলাম এইখানেই ঘুমাই পড়বো নাকি, এই জায়গায় এত সুন্দর এত সুন্দর সুন্দর ঘ্রাণ। বাংলাদেশ হলে কিছু গুড়গন্ধ থাকতো, বাট এখানে কোনো গুড়গন্ধ নাই। একটু হাওয়ার মাধ্যমে টিস্যুটা ফালাই দিলাম, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা একজন বাঙালি হিসেবে আমার কাছে সবার উপরে। বাথরুমটা অনেক সুন্দর, এই জন্যই আসলে আপনাদের দেখাইতেছিলাম। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমের ভিতরে অনেক সুন্দর ঘ্রাণ। বাথরুম থেকে বের হয়ে দেখি সকাল হয়ে গেছে, তার মানে আমার ফ্লাইটের সময় ঘনিয়ে এসেছে। এর মধ্যে আমি এয়ারপোর্টটা আরেকটু এক্সপ্লোর করলাম। দেখলাম এখানে বহুত কিছু আছে এক্সপ্লোর করার মতো। এক্সপ্লোর করতে করতে ফ্লাইটের জন্য লাইনে দাঁড়ালাম এবং কোরিয়া যাওয়ার ভিডিও ছাড়বো পার্ট 2।